আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু আলোচনা করব আমাদের বর্তমান অন্তর্বর্তীন সরকার ফেসিস্টের রূপে ডাবল ফেসিস্ট অবৈধ ইউনূস সরকারের বিষয়, ওনার যে উন্নয়নের বিষয়, ওনার প্রতিশ্রুতি বিষয় আজকে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। দেখেন, উনি যেমন ঈদের আগে রোহিঙ্গাদেরকে বলেছিলেন যে আপনারা আপনাদের নিজ দেশে গিয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করবেন, কিন্তু সেখানে আমরা কি দেখতে পেলাম? আরও 1 লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই হলো তার উন্নয়নের চিত্র এবং তার ওয়াদার প্রথমত এক চিত্র, যে উনি বলেন, যা বলেন তার বিপরীত করেন, এটা একটা প্রমাণ। তারপরে দ্বিতীয়ত উনি বলেছিলেন উনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে উনি বলেছিলেন বা আসার পরেও বলেছিলেন যে বিভিন্ন সহায়তা সুইজারল্যান্ড থেকে আসছে বা আসবে, পাবে, কিন্তু সেখানে দেখা গেছে পরবর্তীতে সুইজারল্যান্ড বাংলাদেশের সাথে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। উনি যেই কথাগুলো বলেছেন, যে সুবিধাগুলোর কথা বলেছেন, জানিয়েছেন দেশকে, জাতিকে, সেই সুবিধাগুলো সম্পূর্ণরূপে সুইজারল্যান্ড বন্ধ করে দিয়েছে। অর্থ সহায়তা সহ সমস্ত কিছু সুইজারল্যান্ড বন্ধ করে দিয়েছে। এই বর্তমান ইউনূস সরকারের যে কথা এবং কাজ আমরা যা দেখতে পারতেছি, উনি যা বলতেছেন তার বিপরীত ঘটাচ্ছেন। তারপরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে উনি আনলেন। উনি আসার পরে যে আশার বাণী শুনিয়েছিলেন যে মালয়েশিয়ার সাথে জনগণের কর্মের যে সুযোগ সুবিধা আছে সেগুলো বিষয় বলেছিলেন, যে আরও কর্মী নিয়োগ করবেন মালয়েশিয়াতে। কিন্তু সেখানে আমরা কি দেখতে পেলাম? মালয়েশিয়ার সরকার 30,000 বাংলাদেশিকে আরও দেশে পাঠিয়ে দিয়েছে। এই হলো আমাদের ফেসিস্টের রূপে ফেসিস্ট, ডাবল ফেসিস্ট অন্তর্বর্তী অবৈধ ইউনূস সরকারের কার্যকলাপ। মানে উনি যা করতেছেন, যা বলতেছেন তার বিপরীত উনি কার্যকর করতেছেন। দেশের মানুষকে, এই জাতিকে উনি ধোঁকা দিয়ে যাচ্ছেন। তারপরে জি, এইভাবে আমরা যে ওনার কথাগুলা দেখলাম, যে বিশ্বের থেকে যে ওনার সাথে অন্যান্য দেশগুলা, বাইরের দেশগুলা সহযোগিতার হাত বাড়িয়ে নিয়ে আসছে, এটা বলছে বা সহযোগিতা পাবে, জাতিকে যে আশ্বাস দিচ্ছে, আমরা দেখতেছি আজকে তার বিপরীত ঘটতেছে। মানে উনি যা বলতেছে তার বিপরীত উনি করতেছে। এটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং জাতিও দেখতে পাচ্ছে। তবে আশা করি আমি জাতির কাছে, যে আর এই দেশের জাতি আর বুঝতে বাকি নাই যে এই বর্তমান অন্তর্বর্তীন সরকার ফেসিস্টের রূপে ডাবল ফেসিস্ট অবৈধ ইউনূস সরকার, উনি এই দেশের কল্যাণের জন্য আসেন নাই। উনি দেশবিরোধী চক্রান্তকারীদের এজেন্ট বাস্তবায়িত করার জন্য আসছেন। ওনার উপদেষ্টা একজন আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উনি ম্যাগজিন আর চশমাকে উনি ম্যাগজিনের সাথে চশমার সাথে তুলনা করে ফেলছেন, যে চশমা আপনি ভুলে চশমাটা না নিয়ে আপনি ম্যাগজিনটা নিয়ে গেছেন। এই যে হাস্যকর কথা একজন স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ দিয়া এই ধরনের কথা ব্যাখ্যা যদি বের হয়, তাহলে জাতি কি আশা করতে পারে এই আইনের কাছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে? এটা জাতি আসলে আমরা দুর্ভাগ্য জাতি হয়ে গেছি।
আমরা যদি দুর্ভাগ্য জাতি না হতাম তাহলে আজকে আমাদের চশমার সাথে ম্যাগজিনের সাথে তুলনা হতো না। তারপরে উনি বলছেন যে মকতন্ত্র নাই। তাই এই যে এগুলা হচ্ছে আজকে দেখতে পাচ্ছি আমরা, যেমন সোশ্যাল মিডিয়ায় আমরা আজকে আমাদের জাতীয় মিডিয়াগুলো স্তব্ধ হয়ে যাচ্ছে। এক একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো আজকে জাতীয় মিডিয়া জাতির সামনে তুলে ধরতে পারছে না। মিডিয়াকেও তারা আজকে অবরুদ্ধ করে দিচ্ছে হুমকি দামকি দিয়ে। আর এই মিডিয়াও আজকে তাদের এই অবৈধ ফ্যাসিস্ট ইউনিট সরকারের দালালি করতেছে। এটা বড় দুঃখের বিষয় আমাদের জন্য, কারণ আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে আমরা সেই ঘটনাগুলো দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। তখন এদেশের মানুষের কথা বলার সুযোগ হচ্ছে। অন্যথায় জাতীয় মিডিয়ার মাধ্যমে আমরা এই দেশের সরকার বিরোধী, বর্তমান অন্তর্বর্তী সরকার বিরোধী এই কার্যকলাপগুলা জনগণ করতেছে, তা আমরা জাতীয় মিডিয়াতে পাচ্ছি না এবং সোশ্যাল মিডিয়া তো পরিপূর্ণভাবে পাচ্ছি না, সম্পূর্ণই ব্ল্যাকমেল করা হচ্ছে। এইভাবে কতক্ষণ একটা জাতিকে, কখনোই এটা বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ, এই দেশের জনগণকে দাবিয়ে কেউ রাখতে পারবে না, রাখতে পারে নাই আর পারবেও না। এই দেশের জনগণ কখনোই অন্যায় অত্যাচারকে মেনে নিবে না, আর মেনে নেয়ও নাই, আর ভবিষ্যতেও মেনে নিবে না। তবে আমাদের দেশের জনগণ, আমরা এই বিগত সরকার আমলগুলোর থেকে আমরা যা বোকা না হয়েছি, আমরা এবার এই জুলাই আগস্টের আন্দোলনে এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদের ছলনায় পড়ে এদেশের সাধারণ ছাত্র জনতা আসলেও বোকা হয়ে গিয়েছিল, বোকার মতো তাদেরকে সমর্থন দিয়েছিল। আর আজকে সেই খেসারত দিতে হচ্ছে এই জাতিকে। দৈনিকই মারা যাচ্ছে মানুষ, নির্বিচারে হত্যা, গুম করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, চাঁদাবাজ সন্ত্রাস বেড়ে যাচ্ছে। আজকে দেখেন চাঁদার জন্য এক সোশ্যাল মিডিয়ায় দেখলাম লক্ষ্মীপুরে একটি দোকানের ভিতরে ঢুকে 5-6 জনে একটি লোককে বেদরম মারছে চাঁদার জন্য। তাহলে আজকে কোথায় আছে দেশ? এই বিগত সরকারের আমলে তো এরকম ছিল না। হ্যাঁ, একটা মানুষ ভুল করতে পারে, ভুল হইতে পারে, তবে পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে তা থাকবে, একবারে নিঃস্ব হবে না। তবে এখানে নিয়ন্ত্রণ থাকতে হবে। কিন্তু আজকে এই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে আমরা যা দেখতে পাচ্ছি, আজকে মিটফোর্ড হাসপাতালের ভিতরে বাঙালি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে মেরে হত্যা করা হলো। আজকে এই সরকার এইভাবে মকতন্ত্র দিয়ে এই সন্ত্রাসী করে, সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে, জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে উনি চাচ্ছে দীর্ঘস্থায়ী ক্ষমতা রাখতে। তবে আশা করি দেশের জনগণ তাকে এই সুযোগ দিবে না, আর এই সুযোগ সে পাবেও না। এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, এই দেশ বিরোধী চক্রান্তকারীদেরকে রুখে দাঁড়ান, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশটাকে বাঁচান, দেশের শান্তি ফিরিয়ে আনেন। আমরা পূর্বে যেই নিরাপত্তার একটি চাদরে ছিলাম, আমরা আবারও সেই নিরাপত্তার চাদরে থাকতে চাই। আজকে এখানে এই পর্যন্ত। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।